আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে 100 ব্লগিং নিশ আইডিয়াস। তো আমি আপনাদেরকে টোটাল 100টা ব্লগের আইডিয়া দিব এবং যেগুলো প্রফিটেবল নিশ, যেগুলো থেকে মানুষ খুব ভালো আর্নিংস করতে পারতেছে রেগুলার মান্থে। তো আমরা চলেন দেখি। ভিডিও শুরুতেই বলে নেই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডে ওয়ানে আমরা যেটা দেখবো আজকে, সেই নিচটা হচ্ছে রেসিপি নিশ এবং একটা স্যাম্পল ব্লগ যেটাকে আমি অ্যানালাইসিস করলাম, সেটা হচ্ছে 40aprons.com। তো এই নিচটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো টোটাল সেশনটাতে। আমরা জানবো তার টোটাল ট্রাফিক কত, তার আর্নিংস কেমন এবং প্রুভেন আর্নিংস ডেফিনেটলি একটা এস্টিমেশন দেওয়ার চেষ্টা করব। পেজ ভিউ কত, তার ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মে, আরো ডিটেলস আমরা জানবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন আরো ডিটেলস এর জন্য, এবং আমার সাথে কানেক্ট হতে পারেন। এবং একটা ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপে আপনি জয়েন হতে পারেন। সেখানে রেগুলার বেসিসে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্ল্যাটফর্ম অথবা টপিকস নিয়ে আলোচনা করা হয়। যদি প্রয়োজন হয় কোনো কনসালটেশনের জন্য, তাহলে আমাকে কল করতে পারেন। এই ওয়েবসাইটের অ্যাভারেজ ট্রাফিক 1 মিলিয়ন পার মান্থ। এটা কম বেশি হতে পারে, অ্যাভারেজ আমি টুল দিয়ে চেক করে দেখছি, আপনাদেরকে আমি দেখাবো। অ্যাভারেজ আর্নিংস 37,000 পার মান্থ, এটা 2009 এপ্রিলের ডাটা। এবং তার পেজ ভিউ অ্যাভারেজে প্রতিদিন 40,000 ট্রাফিক থাকে। সো 40,000 পেজ ভিউ অথবা ইমপ্রেশন তার হয় রেগুলার বেসিসে তার ওয়েবসাইটে। মনিটাইজেশন, তার অধিকাংশ ইনকাম আসে অ্যাডস থেকে। সেটা কোন প্ল্যাটফর্ম থেকে আসে আমরা একটু পরে দেখবো। তার অ্যাফিলিয়েট থেকে ইনকাম আসে, স্পন্সর্ড পোস্ট থেকে ইনকাম আসে। সে আবার কোর্স সেল করে এখানে। রিটেইনার কিছু ক্লায়েন্ট আছে, যেহেতু অনেক বড় একটা প্ল্যাটফর্ম করে ফেলছে, অনেক ট্রাফিক, সেই জন্য সে প্রোডাক্ট সেল করে, সেই জন্য ই কমার্স, এবং সে ইবুকও সেল করে। অ্যাট দ্য সেম টাইম হয়তো আরো কিছু সোর্স আছে যেগুলো হিডেন, ধরেন ব্যাকলিং সেল করে অথবা কিছু রেকমেন্ডেশন দেয় অথবা সামথিং এলস। যে টুলস গুলো ব্যবহার করা হয়েছে সেই টুলস গুলো আপনারা দেখতে পারেন ডেসক্রিপশনে। স্পেশালি ডোমেন কই থেকে কিনবেন, হোস্টিং কই থেকে কিনবেন, কোন থিম ইউজ হচ্ছে সেই থিম কই থেকে কিনবেন, এবং কোন কোন মনিটাইজেশন প্ল্যাটফর্ম গুলো ইউজ করা হয়েছে সেগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমরা এখানে যে সাইটটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সেই সাইট যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, 40aprons.com। আমার কাছে খুব ভালো লাগছে। আমরা মাঝে মাঝেই বলে থাকি যে ডোমেনের মধ্যে নাম্বারস অ্যাভয়েড করা, সেটার অনেক সময় ব্র্যান্ডিং এ ইম্প্যাক্ট পড়ে। কিন্তু এটা ঠিক যে ব্র্যান্ডিং মানে হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করবেন এবং ওই অনুযায়ী কন্টেন্ট দিবেন, ট্রাফিক আনবেন, সেটাতেই ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে। সো এই ক্ষেত্রে একটা ভালো এক্সাম্পল, আপনারা যদি কখনো ডোমেন কিনতে চান, সবসময় যে টেক্সট বেস হতে হবে ব্যাপারটা এরকম না। কখনো কখনো আপনি চাইলে নাম্বারস ইউজ করতে পারেন ডোমেনের মধ্যে, কারণ ডোমেনটা যত শর্ট রাখা যায় ততটা বেটার। এবং সাইটটার লুক এন্ড ফিলটাও খুব ভালো, অপটিমাইজ, ইউআইটা অনেক স্ট্রং, ইমেজ গুলো অনেক ভালো। তো আমরা একটু ডিটেলস দেখি। প্রথমে যদি দেখি যে এই সাইটটা আসলে কোন প্ল্যাটফর্মে করা হচ্ছে, অথবা এই সাইটটাতে কি টাইপের থিম ইউজ হচ্ছে, কোন কোন প্লাগইন ইউজ হচ্ছে, সেটা একটু দেখতে চাই। প্রথমে একটু বেসিক একটা আইডিয়া নিতে পারি। হোয়াট রানস এর একটা এক্সটেনশন আছে এটা থেকে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা ওয়ার্ডপ্রেস সিএমএস, এবং থিম কোনটা, প্লাগইন কোনগুলো, সেগুলো এখানে দেওয়া আছে। আমরা কিছুটা আইডিয়া আরো পাবো। এখানে একটা টুল আছে wp-theme-detector.com। আপনি যদি এখানে ডোমেনটা সার্চ করেন এবং আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি কোন থিমটা ইউজ করা হয়েছে এবং কোন প্ল্যাটফর্মে। এটা জেনেসিসের একটা থিম, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং সেই থিম থেকেই আসলে কাস্টমাইজ করা হয়েছে। আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন অথবা এটা কিনে নিতে পারেন। এটা খুব বেশি প্রাইস হবে না থিমটার। আমরা যদি আরো একটু নিচে যাই, এটা জেনেসিস থিম, যেটা হচ্ছে স্টুডিও প্রেসের একটা প্রোডাক্ট। আপনারা হয়তো ডাব্লিউপি ইঞ্জিনের নাম শুনছেন, ম্যানেজ হোস্টিং সেল করে, সো ওই কোম্পানির প্রোডাক্ট এটা। এবং এখান থেকে আমরা দেখতে পাবো সে বেসিক্যালি কোন কোন প্ল্যাটফর্ম গুলো ইউজ করতেছে, কোন কোন প্লাগইন ইউজ করতেছে। যেমন মিডিয়াভাইন, এটা হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক, যেখান থেকে হয়তো তারা অ্যাডসেন্স এর পরিবর্তে এইটা ইউজ করতেছে। আরো বেশ অনেক প্লাগইনের লিস্ট এখানে পেয়ে যাবেন এই টুল থেকে। সো আপনি কম্পিটিটর অ্যানালাইসিসটাও পেয়ে যাচ্ছেন। ওকে, সো ডাব্লিউপি রকেট ইউজ করতেছে, সোশ্যাল আইকন ইউজ করতেছে। আমরা কিছুটা আইডিয়া এখান থেকে পেয়ে যাচ্ছি। এখানে নোটিফিকেশন একটা প্লাগইন দেখলাম, একটু রিলোড দেই যদি আসে। নো, আসেনি, হয়তো আমি এটা এনিহাউ ব্লক করে রাখছি, এই জন্য এটা আসেনি। এরপরে আমরা আরেকটা টুল দেখবো, যে টুল থেকে আমরা বেশ কিছু আইডিয়া পাবো, সেটা হচ্ছে বিল্টুইট। তো বিল্টুইটের এই টুলটা আমরা কেন ইউজ করবো, আমরা একটু দেখতে চাই আসলে এই সাইটটা কোন হোস্টিং ইউজ করতেছে। আমরা হয়তো কিছুক্ষণ আগে দেখে আসলাম যে এটা কোন থিম অথবা কোন প্ল্যাটফর্মে ইউজ করতেছে। সো এটা ওয়ার্ডপ্রেসে এটা কনফার্ম হয়েছে আগেই, বাট কোন থিম অথবা কোন প্লাগইন গুলো ইউজ করতেছে সেটাও বুঝতে পারলাম।
আরেকটু ডাটা অ্যানালাইসিস করতে চাই যে এই যে সাকসেসফুল একটা ব্লগ, সেই ব্লগটা আসলে কোন কোন টাইপের প্ল্যাটফর্ম ইউজ করে অথবা কোন কোন টাইপের টুল ইউজ করে। সো এখানে একটা দেখতে পাচ্ছি মেইল লাইট, বেসিক্যালি তারা নিউজ লেটারের জন্য ইউজ করে এই প্ল্যাটফর্মটাকে, এবং ট্র্যাকিং সফটওয়্যার হিসাবে তারা গুগল অ্যানালিটিক্স ইউজ করতেছে, অ্যাট দ্য সেম টাইম হটজার ইউজ করতেছে। উইজেট গুলোর নাম দেওয়া আছে এখানে, যেটা আমরা একটু আগে দেখে আসছি। আমরা আসলে দেখতে চাই যে এটার কোন হোস্টিং ইউজ হচ্ছে। আপনারা এখানে টুলের অ্যাক্সেস গুলো পেয়ে যাচ্ছেন, ফন্ট গুলো পেয়ে যাচ্ছেন, যদি ফন্ট ভালো লাগে এই সাইটের সেগুলো পেয়ে যাচ্ছেন। কমার্স ইউজ করা হয়েছে, এখানে সিডিএন ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে ক্লাউডফায়ার এটাও একটা স্ট্র্যাটেজি, টেকনিক্যাল স্ট্র্যাটেজি, আমরা অবশ্যই ইউজ করব। ভিডিও প্লেয়ারও আছে দেখতে পাচ্ছি, জেডব্লিউ প্লেয়ার, ওয়ার্ডপ্রেস একটু আগে দেখে আসলাম এটা। এবং এত টুল এবং এত ট্রাফিক, তাহলে হোস্টিং কোনটা? এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েব হোস্টিং কোম্পানি, যেটা সেটা হচ্ছে সুচুরি হোস্টিং কোম্পানি, তারা ইউজ করতেছে। সো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে টেকনিক্যাল এন্ড থেকে আমরা কিছুটা রিসার্চ করলাম। এবার যদি একটু ট্রাফিক অ্যানালাইসিসের দিকে যাই, যে এই ওয়েবসাইটটা কেমন করতেছে, দেখেন এটা লাস্ট 6 মান্থসের ডাটা, অ্যাভারেজ 1 মিলিয়ন, মানে 10 লাখের মতো ট্রাফিক অ্যাভারেজে এই সাইটে দেখতে পাচ্ছি। যদিও বাউন্স রেট অনেক হাই, সবচেয়ে বেশি ট্রাফিক আসতেছে হচ্ছে ইউনাইটেড স্টেটস। আমরা এই ক্ষেত্রে টুলটা ইউজ করতেছি সিমিলার ওয়েব, আপনারা চাইলে এক্সটেনশনটা ইউজ করতে পারেন। সো আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। সবচেয়ে বেশি ট্রাফিক ইউএস থেকে পাচ্ছি, এবং সবচেয়ে বেশি ট্রাফিক সার্চ থেকে। সো তার অনেক বেশি কিওয়ার্ড র্যাঙ্ক করছে, তার এসইও স্ট্রাকচার অনেক স্ট্রং, যার কারণে তার 1 মিলিয়ন ট্রাফিকের 66%, সো আমরা বলতে পারি 6 লাখ প্লাস ট্রাফিক অ্যাকচুয়ালি তার ওয়েবসাইটে আসতেছে গুগল সার্চ থেকে। এবং এই সার্চটার মধ্যে যদিও কিছুটা হিডেন ব্যাপার থাকতে পারে, স্পেশালি হচ্ছে এটা হতে পারে অর্গানিক, এটা হতে পারে পেইড, এবং সেটা কিভাবে চেক করে সেটার জন্য আমরা এসিএমরাশ ইউজ করব। একটু পরে দেখাচ্ছি যে এটা অর্গানিক ট্রাফিক নাকি এটা পেইড ট্রাফিক। আরো কিছু ডিটেলস ডাটা এখানে দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম কিছুটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন অ্যালেক্সা থেকে, অ্যালেক্সাতে, এবং আর একটু ডিটেলস ডাটা আছে, এটা সময় করে একটু দেখে নেবেন। স্পেশালি আমরা এখান থেকে দেখতে পারি ডাটাগুলো, কোন কোন কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি আসতেছে, পপুলার আর্টিকেলস গুলো কোনগুলো, সেটার একটা জাস্ট অ্যাট এ গ্লান্স দেখাচ্ছে। ট্রাফিক সোর্স কোন কোন সাইট থেকে রেফারেল, সেগুলো দেখাচ্ছে। টপ কিওয়ার্ডস, আমরা যদি এই কিওয়ার্ডটা একটু চেক করি যে ওকে এই কিওয়ার্ড দিয়ে তার ট্রাফিক আসতেছে, এক রোল ইন এ বল। তো এই ক্ষেত্রে আপনি চাইবেন যে বাংলাদেশের আইপি দিয়ে সার্চ করলে হয়তো রেজাল্টটা নাও আসতে পারে। আমি তারপরে একটু সার্চ করি, দেখতে পাচ্ছি কিওয়ার্ডটার সার্চ ভলিউম, যেহেতু এ অ্যাড হয়েছে এই জন্য এটার সার্চ ভলিউম এখন 3000 পার মান্থ অ্যাভারেজ। এবং এই কিওয়ার্ডটার আমরা এই মুহূর্তে যে ডাটাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড ডিসকভারি টুলের থ্রুতে। এটা আমার যদিও ক্রেডিট নেওয়া আছে, আপনারা চাইলে উবার সাজেস্ট এবং সার্ফার এসইও এক্সটেনশন দিয়ে এই ডাটাটা ফ্রিতে দেখতে পারবেন। তো এখানে যদি একটু চেক করি, চলে আসছে এই যে ডাটাটা, এবং খুব সুন্দর স্নিপেট শো করতেছে, এখানে রেটিংস আছে, এখানে ইমেজ আসতেছে। সো খুব ভালো স্ট্রাকচার ডাটা সেট আপ করা আছে ওয়েবসাইটটাতে, সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই স্নিপেটেও দেখা যাচ্ছে, যেটা গুগল জিরো স্নিপেট, সেখানেও আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি, এই যে 40 অ্যাপ্রোচ। সো খুব ভালো পারফর্ম করতেছে। এট দ্য সেম টাইম এটা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি, আমি একটু ইউএসএ দেখতে চাই। সো এই ক্ষেত্রে আপনারা আইপি অথবা ভিপিএন প্রক্সি যেটাই বলেন না কেন ইউজ করতে পারেন, বাট আমি আপনাদের একটা টুল দেখাই। এই টুল থেকে আপনারা এই ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারেন, যে কোনো কান্ট্রি ডাটা যদি আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে কান্ট্রি দিলাম, আমি এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সেট আপ করবো, এবং যে কিওয়ার্ডটা আছে আমি জাস্ট এই কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে আসি, এই কিওয়ার্ডটা এখানে প্লেস করলাম। কোনো সিটি দরকার নাই, আর কিছু দরকার নাই, আমি এখানে সার্চ দিব। সো এটা ইউএসএ নিয়ে গেছে আমাকে, জাস্ট ওরা ওদের ব্যাকএন্ডে ভিপিএন ইউজ করতেছে। এখানে ট্রাফিক দেখাচ্ছে, এখানে রেজাল্টটা দেখাচ্ছে, আবার সেকেন্ড পজিশনের রেজাল্টটা দেখাচ্ছে। সো অনেক ভালো অ্যামাউন্টের ট্রাফিক সে পাচ্ছে। এখন কথা হচ্ছে, সে এই যে ট্রাফিক গুলো পাচ্ছে এবং গুগল থেকে 66% ট্রাফিক পাচ্ছে, সেটা কিভাবে বুঝবো এখন সেটা অর্গানিক কিনা অথবা পেইড কিনা? তো এটা আবার আমরা চেক করতে পারি এসিএমরাশ দিয়ে। যদি এসিএমরাশে যাই, এখান থেকে আবার ঠিক দেখতে পাচ্ছি 40aprons.com, এবং এখানকার ট্রাফিক দেখেন অলমোস্ট 7 লাখ ট্রাফিক, অর্গানিক ট্রাফিক। তার 1,28,000 কিওয়ার্ড র্যাঙ্ক আছে, এবং তার বেশ কিছু ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ও চলে। তার ট্রাফিক সোর্সে আমরা দেখতে পেলাম যে ডিরেক্ট ট্রাফিক অনেক হাই, কারণ তার ব্র্যান্ডিং অনেক ভালো লেভেলের হয়েছে, মানুষ ডোমেনটা মনে রাখতে পারে। এবং তার সোশ্যাল ট্রাফিকও আছে, এবং ডিসপ্লে ট্রাফিকও আছে। ডিসপ্লে মানে হয়তো জিডিএ রান করে অথবা ফেসবুকের অ্যাড রান করে। আমরা যদি একটু ওয়েবসাইটের পারফরমেন্সটা দেখতে চাই, আমি একটু আগে আপনাদেরকে দেখালাম স্লাইডে যে এই সাইটে 1 মিলিয়ন ট্রাফিক আসে, এবং ট্রাফিক সেটা অর্গানিক কত পার্সেন্ট সেটাও দেখালাম।
এবার আমরা একটু দেখতে চাই এই সাইটটার আসলে আর্নিংস কত। তো এই ক্ষেত্রে আমরা অনেক ধরনের ক্যালকুলেশন করতে পারি, কিন্তু আমি কোনো ক্যালকুলেশনে যাব না, কারণ এই সাইটটা নিচে থেকেই প্রতি মাসে একটা করে রিপোর্ট জেনারেট করে যে তার লাস্ট মান্থের আর্নিং কত ছিল অথবা তার আগের মাসে আর্নিং কত ছিল। তো আমি এই ক্ষেত্রে ওদের একটা পাবলিক ডাটাই শো করতেছি, এটা জানুয়ারি 2019। তো এই ক্ষেত্রে একটু যদি দেখাই, দেখেন এই যে $36,000 জানুয়ারি মাসে, এবং কি কি সোর্স থেকে আসলে ইনকাম গুলো হয়েছে এবং কি কি প্ল্যাটফর্ম থেকে আসছে সেটা আমরা একটু দেখবো। এটা যদি একটু চেক করেন, স্পেশালি এই ডাটাটা, তাহলে হয়তো আপনি আইডিয়া পাবেন যে তার পার ডে অ্যাভারেজ ট্রাফিক অথবা পেজ ভিউ কেমন থাকে। সো এটা ডেইলি পেজ ভিউজ, এবং দেখতে পাচ্ছি আমরা 40 to 60 মধ্যে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে 40,000 অ্যাভারেজ। আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে দেখতে পাবো তার ইনকাম। এখানে দেখতে পাচ্ছি তার স্পন্সরড পোস্ট। স্পন্সরড পোস্ট মানে হচ্ছে সে হয়তো কোনো একটা পোস্টকে স্পন্সর করছে, অথবা ব্যাকলিংক দিছে, অথবা ব্যানার সেল করতেছে, সেটা হতে পারে ডিরেক্ট। সো এখান থেকে তার আর্নিংস হচ্ছে $1100। অ্যাড রেভিনিউ থেকে আসছে, সেটা অ্যাড ট্রাইব। আমরা নর্মালি সবাই হয়তো অ্যাডসেন্স নিয়ে কাজ করি, কিন্তু দেখেন অ্যাডসেন্স এর বাইরেও অনেক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে তার আর্নিংস $27,000। এবং তার আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার 1000 ইমপ্রেশন, সেটা দেখতে পাচ্ছি হচ্ছে $14। মানে ইউএস এর ট্রাফিক 1000 ভিউতে অথবা 1000 পেজ ভিউতে তার আসে $14। এটা হিউজ আসলে, যেখানে গুগল অ্যাডসেন্সে এতটা এক্সপেক্ট করা যায় না। কিন্তু অন্য প্ল্যাটফর্ম যেহেতু ট্রাইব অথবা মিডিয়া ভাইন, এখানে খুব ভালো আর্নিং শো করতেছে। সো এখানে তার দেখাচ্ছে তার টোটাল আর্নিংস আসছে অ্যাড থেকে এত, এবং তার টোটাল পেজ ভিউ আসছে এত অ্যাড থেকে। এটার ভাগ, এর জন্য আরপিএমটা এইভাবে, রেভিনিউ পার 1000 ইমপ্রেশন সেটা এইটা। এবং তার আরো কিছু ইনকাম সোর্স আছে। সে ফ্রিল্যান্স ফুড ফটোগ্রাফি করে, সেই মাসে করেনি, এই জন্য নান শো করতেছে। সো এটা কিন্তু আপনারা জেনে যাচ্ছেন যে একটা ব্লগ যখন রেডি করব, সেই ব্লগের পাশাপাশি অ্যাড অথবা অ্যাফিলিয়েটের বাইরেও আর অনেক ইনকাম সোর্স থাকতে পারে। তো আমরা এইখান থেকে সেই জিনিসগুলো জানতে পারতেছি। এরপর ফ্রিল্যান্স রেসিপি ডেভেলপমেন্ট, হয়তো বা সে রেসিপি সেল করে, হয়তো বা রেসিপি গাইড সেল করে। এখানে কিছু ব্লগের রিটেনার ক্লায়েন্টস আছে। রিটেনার ক্লায়েন্টস বলতে হয়তো বা রেগুলার বেসিসে গেস্ট পোস্ট নিচ্ছে অথবা ব্যানার নিচ্ছে, আরো ডিফারেন্ট কিছু হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তার ফুড ব্লগের কোচিং আছে। সো কোচিং থেকে সে $1800 আর্ন করছে ওই মাসে। উপরেই আমরা দেখতে পাবো তার মেনু বার করে, যে কোর্সেস, অল রেসিপিস, ব্লগ, আরো অনেক ডিফারেন্ট টাইপের অপশন রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, বিউটি কাউন্টার, থ্রাইভ মার্কেট, বুচার বক্স, কিছু সেল আছে। সেলগুলো হচ্ছে তার আসলে নিজস্ব প্রোডাক্ট সেল করতেছে, যেটা আমরা বলতেছিলাম ই কমার্স। এবং অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে তার খুব বেশি আর্নিংস নাই, সে হয়তো অ্যামাজন প্রোডাক্ট খুব একটা রিভিউ করে না। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার আর্নিংসটা প্রতি মাসে অ্যাভারেজ $30,000 প্লাস হবে 1 মিলিয়ন ট্রাফিক নিয়ে, এবং ইউএস ট্রাফিক, এবং প্রচুর অ্যাড দেখতে পাচ্ছি, কিন্তু কন্টেন্ট লেন্থগুলো ভালো, বেশ বড়, ইমেজের কোয়ালিটি অনেক ভালো। আমরা যদি একটু দেখতে চাই যে এই ওয়েবসাইটের অ্যাভারেজ ইন্ডেক্স পেজ কেমন, সো সাইট কোলন দিয়ে আমরা যদি দেখতে চাই, দেখতে পারবো 2800। সো আমরা বলতে পারি অলমোস্ট আর 2000-এর মতো কন্টেন্ট আছে, কারণ অনেক পেজ আছে হয়তো সেগুলো ডুপ্লিকেট, অথবা কিছু কিছু পেজ থাকে যেগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি পেজ 1 2 3 এরকম কিছু আর্কাইভ পেজ থাকতে পারে। সো আমি ধরে নিচ্ছি 2000 থেকে 2200 অথবা 2500 কন্টেন্ট আছে। এত কন্টেন্ট তো আপনার দিতেই হবে, তাহলে এরকম লেভেলে যেতে পারবেন। একটু এসিএম রাশ দিয়ে এটা রিসার্চ করি। বাউন্স রেট অনেক হাই, কিন্তু তারপরেও ভালো পারফর্ম দেখতে পাচ্ছি। আমরা লাস্ট 2 ইয়ার্স এর ডাটা দেখতে পাই এখানে, কিভাবে সাইটটা উঠে আসছে। যদি অল টাইম দেখতে চাই, তাহলে আসলে সাইটটার লঞ্চ হচ্ছে 2017 সালে। সো দেখেন 2017 সাল মানে হচ্ছে 3 বছরের একটা সাইট 1 মিলিয়ন ট্রাফিক নিয়ে আসছে। আপনারা যদি ধরে থাকতে পারেন, আমার মনে হয় অনেক ভালো একটা ট্রাফিক বেস তৈরি করতে পারবেন, এবং প্রতি মাসে একটা ভালো আর্নিং সোর্স বের করতে পারবেন। সো এখানে শুধু খেলা হচ্ছে রেসিপি। আপনার সাইটটা ভিজিট করলে বুঝতে পারবেন, তার কন্টেন্ট স্টাইল গুলো দেখবেন। আমরা একটু দেখতে চাই যে তার কি কি টাইপের কিওয়ার্ড র্যাঙ্ক করছে, এবং তার টপ পারফর্মিং পেজ কোনগুলো। তো সেক্ষেত্রে আমরা একটু ট্রাফিক অ্যানালাইটিক্স থেকে কিছুটা আইডিয়া পেতে পারি। অক্টোবরে ছিল 1.4 মিলিয়ন ভিজিট, ইউনিক ভিজিটর ছিল হচ্ছে 1 মিলিয়ন। একজন ব্যক্তি যখন ওয়েবসাইটে আসে অ্যাভারেজ 1.3 মানে একটা করে পেজ ভিজিট করে, বাট ডিউরেশনটা অনেক বেশি, 10 মিনিটস ডিউরেশন, মাত্র একটা পেজ ভিজিট করে, অনেক বেশি। এনিওয়ে, সো আমরা একটু দেখতে চাই যে তার টপ পারফর্মিং পেজ আসলে কোনগুলো। তো এটার ক্ষেত্রে আমাদের হেল্প করবে হচ্ছে পেজেস।
এখানে যদি যাই দেখেন সবচেয়ে বেস্ট পারফর্মিং কন্টেন্ট হচ্ছে এয়ার ফ্রায়ার, ফ্রোজেন, ফ্রেঞ্চ ফ্রাইস। এখান থেকে কিন্তু আমরা লিস্ট পেয়ে যাচ্ছি এবং তার টোটাল অরিজিনাল কন্টেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, বলতে পারি যে 1100 কন্টেন্ট। এগুলো ডাউনলোড করতে পারবো। এগুলো নিয়ে আমরা ডিটেল রিসার্চ করলে হয়তো বা এখান থেকে অনেক আইডিয়া পেয়ে যাব। আমরা যদি একটু কিওয়ার্ড লিস্টটা দেখতে চাই, এখান থেকে আমি একটু কিওয়ার্ড লিস্টে যাচ্ছি। কিওয়ার্ড গুলোর পজিশন খুব ভালো পজিশন আছে দেখতে পাচ্ছি, এবং তার ট্রাফিক পার্সেন্টেজ কোন কিওয়ার্ডের জন্য কত। তো দেখেন আমরা কিন্তু এখান থেকে তার কিওয়ার্ড লিস্টও পেয়ে যাচ্ছি। এখন শুধু আমাদের কাজ শুরু করতে হবে। এখানে খেলাটাই হচ্ছে এসইওর। সো আপনার এসইও ভালো জানতে হবে। যদি ভালো এসইও জানতে পারেন তাহলে হোপফুলি আপনি ভালো করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং খুব ভালোভাবে কন্টেন্ট রাইটিং করতে পারবেন। নিজে যদি নাও করতে পারেন তাহলে হয়তো আপনি রাইটারকে দিয়ে দিতে পারেন এবং খুব ভালো অন পেজ করতে পারেন। হয়তো এখনকার সময়ে খুব বেশি ব্যাকলিঙ্ক দরকার পড়বে না, বাট ব্যাকলিঙ্কে কিছুটা হলেও সময় দিতে হবে অথবা ইনভেস্ট করতে হবে। সেটা আরো ডিটেলস কথা বলবো অন্য একটা সেশনে। বাট আমরা দেখতে পাচ্ছি তার 77,000 ব্যাকলিঙ্ক আছে, কিন্তু মাত্র 4,000 ওয়েবসাইট ইউনিক ডোমেন থেকে ব্যাকলিঙ্ক গুলো আসে। সো এখন বুঝতেই পারতেছি তার আর্নিংস অনেক হাই, কিন্তু এটা এক ধরনের ইন্সপিরেশন হতে পারে। মাত্র 3 বছরে তার একটা ব্লগ 1 মিলিয়ন প্লাস ট্রাফিক, অ্যাভারেজে $36,000 পার মান্থে ইনকাম তার। অনেক অ্যাড, এই যে দেখেন বেশ অনেক অ্যাড এখানে দেখতে পাচ্ছি। গুগল অ্যাডসেন্স আছে, আবার তার হয়তো ইউটিউব চ্যানেল আছে, সেক্ষেত্রে চ্যানেল প্রমোট করতেছে। কারণ আমরা একটু আগে একটা প্লেয়ার দেখে আসি, তার হোস্টিংও ভালো, থিমটাও অনেক ভালো, অনেক সুন্দর কাস্টমাইজ করে নিছে। সো এখন আপনাদের পালা, আপনারা কাজ শুরু করবেন। আপনারা চাইলে একটু সময় নিয়ে আর্টিকেলটা একটু ডিটেলস দেখে নিতে পারেন। এই যে এক্সপেন্স গুলো বলে দিচ্ছে এখানে, তার কোনটাতে আসলে কত ডলার মান্থলি খরচ হচ্ছে। তার পিন্টারেস্টের জন্য খরচ আছে, এখানে ফুড ব্লগারের জন্য একটা ভিএড আছে, সেটা খরচ আছে। এটা একটা ইনস্টাগ্রামের টুল। দেন অ্যাডোবের পিছনে তার খরচ আছে, যেহেতু খুব ভালো কোয়ালিটির ইমেজ আছে এখানে। সাবস্ক্রাইবার পিছনে খরচ আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে অথবা যদি কোনো কোয়েরিজ থাকে অথবা কনসালটেশন দরকার হয় তাহলে আমাকে ডেফিনেটলি কল দিবেন। আর যদি কোনো আইডিয়া অথবা আরো নিশ সম্পর্কে জানতে চান অথবা আরো কিছু সাইটের অ্যানালাইসিস জানতে চান তাহলে আমাকে মেল করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অথবা কোনো টাইপের সাজেশন দরকার হলে আমাকে কল দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।